যে ঘরে তুলসী থাকে সেই ঘরে দেবতাদের আশীর্বাদ থাকে। ভগবান বিষ্ণুর পূজা ফুল ছাড়া হতে পারে, কিন্তু তুলসী পাতা ছাড়া তার পূজা অসম্পূর্ণ। তুলসী শুধু একটি গাছ নয়, তিনি ভক্তি, পবিত্রতা আর চিরন্তন প্রেমের প্রতীক। আজকের এই কাহিনী শুনলে আপনি জানতে পারবেন কেন ভগবান বিষ্ণু নিজেই তুলসীকে নিজের হৃদয়ে স্থান দিয়েছিলেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনীর শেষে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। অনেককাল আগে দেবতা, অসুর আর মানুষের জগতে এক অসাধারণ নারী জন্ম নিয়েছিলেন। তার নাম ছিল বৃন্দা। এই বৃন্দা পরবর্তীকালে তুলসী নামে সমগ্র পৃথিবীতে পূজিত হন। বৃন্দা ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। ছোটবেলা থেকেই তার মন ছিল ভক্তিতে পূর্ণ। প্রতিদিন ভোরে তিনি নদীতে স্নান করে শঙ্খ বাজিয়ে নারায়ণের নাম জপ করতেন। গ্রামের মানুষ বলতো, এই কন্যার মধ্যে নিশ্চয়ই দেবীর শক্তি আছে। বৃন্দা কখনো কাউকে কষ্ট দিতেন না। ক্ষুধার্তকে অন্ন দিতেন, অসুস্থকে সেবা করতেন। কিন্তু তার জীবনে একদিন এমন ঘটনা ঘটল যা বদলে দিল সমগ্র সৃষ্টির ইতিহাস। সমুদ্র মন্থনের সময় ভগবান শিবের তৃতীয় নেত্র থেকে এক ভয়ঙ্কর অগ্নিশিখা বের হয়। সেই অগ্নিশিখা সমুদ্রেই পড়ে জন্ম নেয় এক শক্তিশালী অসুর, জলন্ধর। জলন্ধর ছিল অত্যন্ত পরাক্রমশালী। দেবতারা তাকে ভয় পেত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, জলন্ধরের শক্তির মূল কারণ ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব ও ভক্তি। বৃন্দা যখন নারায়ণের নাম জপ করতেন, তখন জলন্ধরকে কেউ পরাজিত করতে পারত না। দেবরাজ ইন্দ্র বহুবার যুদ্ধ করেও পরাজিত হন। অবশেষে দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। স্বর্গলোক তখন ভয়ে কাঁপছে। জলন্ধর একের পর এক দেবলোক দখল করছে। দেবতারা বললেন, প্রভু, জলন্ধরকে কেউ হারাতে পারছে না। ভগবান বিষ্ণু ধ্যানমগ্ন হয়ে বুঝলেন জলন্ধরের শক্তি তার নিজের নয়, তার শক্তি বৃন্দার অটুট সতীত্ব ও ভক্তিতে। কিন্তু বিষ্ণু জানতেন বৃন্দা একজন পবিত্র আত্মা, তাকে কষ্ট দেওয়া অন্যায়। তবু সৃষ্টিকে রক্ষা করার জন্য তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হলো। একদিন জলন্ধর দেবতাদের সঙ্গে যুদ্ধে গেলেন। বৃন্দা তখন প্রাসাদে বসে বিষ্ণুর নাম জপ করছেন। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হলেন। বৃন্দা চোখ খুলে দেখলেন তার স্বামী ফিরে এসেছে। তিনি আনন্দে তার পায়ে প্রণাম করলেন। কিন্তু কিছুক্ষণ পর বৃন্দার মনে সন্দেহ জাগল। তিনি অনুভব করলেন, আমার স্বামী নয়, ওই রূপের আড়ালে অন্য কেউ আছে। ধ্যানে বসে তিনি সত্য জানতে পারলেন, আর সত্য জানার পর তার হৃদয় ভেঙে গেল। বৃন্দা কাঁদতে কাঁদতে বললেন, প্রভু বিষ্ণু, আপনি আমার ভক্তি ভঙ্গ করলেন, আপনি আমাকে প্রতারণা করলেন। ভগবান বিষ্ণু নীরব রইলেন, কারণ তিনি জানতেন এই কষ্টের উত্তর কোনো ভাষায় দেওয়া যায় না। বৃন্দা ক্রোধ হয়ে আর দুঃখে অভিশাপ দিলেন, যেমন আজ আমার হৃদয় পাথর হয়ে গেল, তেমনি আপনিও পাথর হয়ে যাবেন। সেই অভিশাপেই ভগবান বিষ্ণু শালগ্রাম শিলারূপ ধারণ করেন। আজও শালগ্রাম শিলা বিষ্ণুর প্রতীক হিসেবে পূজিত হয়। অভিশাপ দেওয়ার পর বৃন্দার মন আরও ভেঙে পড়ল। তিনি বুঝতে পারল তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। তিনি আগুনে প্রবেশ করে নিজের দেহ ত্যাগ করলেন। দেবতারা স্তব্ধ হয়ে গেলেন। চারিদিক নেমে এলো গভীর নীরবতা। ভগবান বিষ্ণুর চোখে জল চলে এলো। তিনি বললেন, হে বৃন্দা, তোমার মতো ভক্ত এই সৃষ্টিতে বিরল। আজ থেকে তুমি পৃথিবীতে তুলসী নামে পূজিত হবে। যে স্থানে বৃন্দার দেহ ভস্ম হয়েছিল, সেখান থেকে জন্ম নিল এক অপূর্ব সুগন্ধি গাছ। সেই গাছ তুলসী। ভগবান বিষ্ণু ঘোষণা করলেন, যে আমার পুজোয় তুলসী অর্পণ করবে, আমি তার ভক্তি গ্রহণ করব। তুলসী ছাড়া আমার ভোগ, আমার পূজা, আমার প্রাসাদ সবই অসম্পূর্ণ। সেই থেকেই বিষ্ণুর পূজায় তুলসী অপরিহার্য হয়ে ওঠে। তুলসী হলেন ভক্তির প্রতীক। তুলসী শুধু গাছ নয়, তিনি বৃন্দা দেবীর রূপ। তার মধ্যে রয়েছে পবিত্রতা ও আত্মত্যাগ।
পুরাণে বলা হয়েছে একটি তুলসী পাতা 1000 স্বর্ণমুদ্রার থেকে মূল্যবান যদি তা ভক্তি ভরে অর্পণ করা হয়। যে ঘরে তুলসী থাকে সেখানে নেতিবাচক শক্তি দূরে থাকে বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন তুলসীর সামনে প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালালে মন শান্ত হয় এবং সংসারের সুখ আসে। সন্ধ্যার পর তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। একাদশীর দিনে তুলসী পাতা না ছেঁড়ার নিয়ম আছে। তুলসী গাছে জল দিলে ঘরের অশান্তি কমে বলে বিশ্বাস করা হয়। তুলসী মালা পরে নারায়ণের নাম জপ করলে মন পবিত্র হয়। তাহলে বন্ধুরা, ভক্তি যেখানে সত্য সেখানে ভগবান নিজেই মাথা নত করেন। তুলসী আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনো স্বার্থের জন্য নয়, আত্মত্যাগের জন্য। তাই প্রতিদিন অন্তত একবার তুলসীর সামনে দাঁড়িয়ে ভগবানের নাম নিন, দেখবেন মন শান্তিতে ভরে উঠবে। জয় শ্রী হরি, জয় তুলসী মাতার জয়।